প্রিয় নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, তোমাদেরকে 13 নং পর্বে স্বাগত জানাচ্ছি। আমি এমডি রিপন। আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের 3.1 উদাহরণ নং হচ্ছে 5, 6 ও 7। দেখো 5 নং অঙ্ক আমরা এখানে তুলেছি। 5 নং অঙ্কে এখানে কি বলা হয়েছে যে 5x + 7y + 3z তার হোল স্কয়ার + 2 * 7x - 7y মাইনাস হচ্ছে 3z * 5x + 7y + 3z প্লাস হচ্ছে 7x - 7y - 3z তার হোল স্কয়ার। সো এইটার আমরা কি করব, সরল করব। এই অঙ্কটিকে সরল অঙ্ক বলা হয়। আমরা এটাকে সরল করব। সরল করার জন্য আমরা কি করতে পারি, দেখো এইটা আর এটা কিন্তু প্রায় সেম, মানে একদমই সেম। এটা আর এটা সেম, যার কারণে আমরা এই দুইটা থেকে একটা এখানে লিখে ধরে নিব আর কি। ধর আমরা লিখি, ধরি 5x প্লাস হচ্ছে 7y প্লাস হচ্ছে 3z আমরা ধরে নিলাম। সমান সমান কি ধরবো, আমরা a ধরব। এবং আরেকটা হচ্ছে 7x মাইনাস হচ্ছে 7y মাইনাস হচ্ছে 3z সমান সমান আমরা b ধরব। এবার আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি মানে কোনটা? প্রদত্ত রাশি মানে এই টোটালটা। আমরা জাস্ট শুধু এখানে মান বসিয়ে দিলে হবে, বাট তোমাদের সুবিধার্থে আমি এই সবটুকু, যারা একটু ম্যাথগুলো কম বুঝো, তোমাদের সুবিধার্থে আমি সবগুলো উঠিয়ে দিচ্ছি। দেখো আমরা প্রদত্ত রাশিতে আমরা এই টোটালটা আমরা এখানে তুলেছি। এখন আমরা কি করব, আমরা জাস্ট শুধু মানগুলো বসাবো। 5x + 7y + 3z এর মান হচ্ছে a, এর উপর স্কোয়ার রয়েছে, আমরা দিলাম a স্কোয়ার প্লাস 2 7x - 7y - 3z এর মান হচ্ছে b ইন্টু আর 5x + 7y এটার মান হচ্ছে a, দেন আছে প্লাস আর 7x - 7y এটার মান হচ্ছে b, এর উপর স্কোয়ার আছে, আমরা দিয়ে দিলাম স্কোয়ার। এখন দেখো এইখানে আমাদের যে ডটগুলো রয়েছে, ডটগুলো আমরা যদি তুলে দিই, a স্কোয়ার প্লাস 2ab আমরা লিখতে পারি প্লাস হচ্ছে b স্কোয়ার। এইবার তোমরা বলো এই সূত্র থেকে আমরা কোন সূত্রটা পাচ্ছি? a + b তার হোল স্কোয়ার, এটা কিন্তু একটা সূত্র, সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ হচ্ছে এতটুকু আমরা এখানে পেয়েছি। এখন আমরা এই a + b তার হোল স্কোয়ারটা এখানে লিখতে পারি, a + b তার হোল স্কোয়ার। এবার আমাদের কাজ হচ্ছে মান বসানো। এর মান কোনটা বলো বন্ধুরা? এই যে দেখো আমি গ্রিন কালার দিয়ে একটু মার্ক করে দিচ্ছি তোমাদের। এই এর মান হচ্ছে এটা, আর বির মান হচ্ছে এই টোটালটা। এর মান কি আছে? 5x + 7y + 3z, এটা হচ্ছে এর মান। আমরা এটা লিখবো এখন। তাহলে এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে 5x + 7y + 3z, তারপর হচ্ছে b এর মান প্লাস, আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, প্লাস b এর মান কত বলো বন্ধুরা? 7x, এই যে এটা হচ্ছে b এর মান, 7x - 7y - 3z, এটা হচ্ছে b এর মান। এখন এইখানে যেহেতু আমাদের স্কোয়ার রয়েছে, আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটাকে দিয়ে দেব। এখন আমাদের কাজ কি? এখন কাজ এই লাইনে যা আছে আমরা তাই লিখবো এখানে, 5x + 7y প্লাস হচ্ছে 3z। এখন এই যে ব্র্যাকেটের মধ্যে তোমরা প্লাস দেখতে পাচ্ছ, এই প্লাস দিয়ে ভিতরে সবগুলো চিহ্নকে আমরা গুণ করব। দেখো প্লাস 7x, এটার সামনে যেহেতু প্লাস রয়েছে, প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 7y প্লাস মাইনাসে মাইনাস 3z। এখন এটাকে আমরা এই হোল স্কোয়ারটা দিয়ে দিলাম এখানে। এখন কথা হচ্ছে, অনেকে একটু ম্যাথ কম বোঝে, তাদের জন্য আমি বুঝিয়ে দিচ্ছি। এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বাট এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিই নেই। এটার কারণটা কি? মূল রিজনটা হচ্ছে যে এইখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটটা না দিতাম, এই হোল স্কোয়ারটা যদি এইখানে দিতাম, শুধু এইটার উপরই থাকতো। কিন্তু আমাদের হোল স্কোয়ার মানে কি? হোল স্কোয়ার মানে হচ্ছে টোটালটার উপর স্কোয়ার থাকবে। আর এই সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু টোটালটার উপরে এই স্কোয়ারটা পড়লো। আশা করি বুঝছো। কারণ হচ্ছে ভিতরে কিন্তু অলরেডি একটা ব্র্যাকেট আমাদের আছে, আর এইখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে টোটালি একটা লাইন এখানে। এখন আমরা একটি ক্যালকুলেশন করি। দেখো এই 3z এর সাথে যদি আমরা 3z কাটি, 7y এর সাথে যদি 7y কাটি, তাহলে থাকতেছে আমাদের 7x আর হচ্ছে 5x। 7x আর 5x আমরা যদি যোগ করি, 7 5 কত? আমরা 12x পাচ্ছি হোল স্কোয়ার।
এখন 12 যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 144, আর এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তোমরা বুঝতে পেরেছো সরল অঙ্কটি। বন্ধুরা এখন আমরা উদাহরণ নং 6 যে ম্যাথটি রয়েছে সেটি সলভ করব। দেখো এখানে কি বলা হয়েছে, x - y এর মান হচ্ছে 2 এবং হচ্ছে x y এর মান হচ্ছে 24 হলে x + y এর মান নির্ণয় করো। আমরা প্রথমে কি লিখেছি, দেওয়া আছে, কি দেওয়া আছে, x - y সমান হচ্ছে 2, আমরা এটা লিখেছি, x y এর মান দেওয়া আছে হচ্ছে 24, এটা লিখেছি জাস্ট। এখন আমাদের প্রদত্ত রাশি অর্থাৎ হচ্ছে যেটার মান নির্ণয় করতে হবে সেটা আমরা এখানে এই পাশে লিখব, যে x + y। আচ্ছা, তোমরা এখন বলো যে শুধুমাত্র যদি x + y থাকে এটা কিন্তু কোনো সূত্র প্রয়োগ করা যায় না। সো এটাকে যদি আমরা হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে কিন্তু a + b তার হোল স্কোয়ারের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। যদি x কে আমরা a মনে করি, y কে যদি আমরা b মনে করি, তাহলে x + y কে আমরা কি করতে পারি, তোমার হচ্ছে x কে a মনে করি, আর যদি y কে যদি আমরা b মনে করি তাহলে a + b তার হোল স্কোয়ার সূত্রটি এখানে প্রয়োগ করতে পারি, অনুসিদ্ধান্তের সূত্র। কেন? এইখানে আমাদের মানে রয়েছে a - b, এখানে রয়েছে ab, অর্থাৎ হচ্ছে x - y আর ab। এই সূত্র, এই মানগুলো শুধুমাত্র ফরিবির যে একটা সূত্র রয়েছে সেই সূত্রের মধ্যেই পাওয়া যায়। অর্থাৎ দেখো আমরা সূত্রটি লিখি তাহলে বুঝতে পারবা। আমরা জানি যে a - b তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab প্লাস 4xy মানে ab। এইবার দেখো আমরা এই সূত্রটা কেন লিখলাম, দেখো a - b অর্থাৎ x - y, এখানে x - y, এখানে xy, এখানে xy, আমরা মানটা বসাতে পারবো, যার কারণে আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করলাম। এখন দেখো আমরা টোটালটাকে লিখি, a + b তার হোল স্কোয়ার ইকুয়াল, আমরা যদি মান বসাই দেখো x - y এর মান হচ্ছে 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু xy এর মান হচ্ছে 24, বা x + y তার হচ্ছে হোল স্কোয়ার সমান সমান 2কে যদি স্কোয়ার করি 2 দুগুণে 4 প্লাস 4 × 24 = 96। এইবার আসো x + y তার হোল স্কোয়ার আমরা লিখলাম ইকুয়াল 96 এর সাথে যদি 4 আমরা প্লাস করি তাহলে পাবো হচ্ছে 100। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের বলা হয়েছে এখানে x + y এর মান, কিন্তু এখানে আমরা পেয়েছি হচ্ছে x প্লাস তার হোল স্কোয়ার। এখন হোল স্কোয়ারটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই সেটা কিন্তু রুট হয়ে যাবে। আমরা লিখতে পারি x + y ইকুয়াল, দেখো আর রুট করলে হলে আমাদের প্লাস মাইনাস দিতে হবে, যেহেতু আমরা স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে আসলাম, এই জন্য আমাদের কী দিতে হবে, সমানের পরে প্লাস মাইনাস দিয়ে এটাকে রুট করতে হবে। আর রুটটা কেন দিলাম আমরা, স্কোয়ারের জন্য, প্লাস মাইনাসও। এখন দেখো x + y ইকুয়াল, এই 100কে যদি আমরা রুট করি, রুট করলে আসবে প্লাস মাইনাস থেকে যাবে 10, 10কে কত 100, অর্থাৎ আমরা 10 পাবো। এখানে তোমরা বানা দিয়ে অতএব দিতে পারো, সমস্যা নেই। অর্থাৎ দেখো x + y এর মান হচ্ছে +-10, আমরা কিন্তু অলরেডি উত্তর পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজে। এইটা হচ্ছে কাঙ্ক্ষিত উদাহরণ 6 এর অ্যান্সার। বন্ধুরা এখন আমরা উদাহরণ নং 7 এই ম্যাথটি সলভ করব। দেখো এই ম্যাথে কি বলা হয়েছে, a⁴ + a² b² + b⁴ সমান 3 এবং a² + ab + b² সমান 3 হয়, তো যদি হয় তাহলে a² + b² এর মান নির্ণয় করো। এখন এইটার মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে এইখানে যেটা রয়েছে অর্থাৎ হচ্ছে a⁴ + a² b² + b⁴ এটা লিখব। এটাকে লিখে আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করব। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অঙ্কটি বুঝতে পারবা। দেখো এখানে হচ্ছে a⁴ কি কিন্তু আমরা এইভাবে ভেঙে লিখতে পারি a² তার হোল স্কোয়ার দিয়ে, তাহলে আমরা a² পেলাম। এখন আমরা b² যদি লিখি, b² হচ্ছে এইটা b⁴, এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ a² আর b² পেলাম। আমরা একটা সূত্র জানি, a + b তার হোল স্কোয়ারের একটা সূত্র জানি, সেটা হচ্ছে a² + 2ab প্লাস হচ্ছে b², এই সূত্রটা কিন্তু আমরা জানি। এখন এই সূত্রটা আমরা a² পেলাম আর হচ্ছে b² পেলাম। আমরা এখন আমাদের মিসিং আছে হচ্ছে 2ab, এখন আমরা লিখবো হচ্ছে প্লাস, এই সূত্রের হচ্ছে 2, a মানে কোনটা a², b মানে কোনটা b²। এখন এই সূত্রের এই প্লাস আমরা এখানে দিয়ে দেব, প্লাস হচ্ছে b²। এইবার আসো আমাদের বাকি থাকে কোনটা, আমাদের বাকি থাকে হচ্ছে
আমরা এখানে তোমাদের কাছে একটা প্রশ্ন করি যে তোমরা বলো তো দেখি এখানে 2a² b² আমরা কেন লিখলাম, এই সূত্রটা কেন আমরা প্রয়োগ করলাম? দেখো এই সূত্র আমরা এই জন্য প্রয়োগ করলাম, এখন দেখো এই 2a² b² থেকে যদি আমরা একটা a² b² বাদ দিই তাহলে কিন্তু আমাদের এখানে মাইনাস কি থাকে, a² b² থাকে। তোমাদের কনসেপ্টটা আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম আমরা কি লিখেছি এখানে, a⁴ কে ভেঙে লিখেছি, b⁴ কে আমরা ভেঙে লিখেছি। তারপর আমরা কি করেছি, তারপর হচ্ছে আমরা এইখানে দেখো মাঝখানে 2ab বসিয়েছি। কিভাবে বসালাম একটু মনোযোগ দাও। দুইটা a² b² থেকে যদি আমরা একটা, এইখানে দেখো একটা a² b² আছে, একটা থেকে আর এই দুইটা থেকে একটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু মাইনাস a² b² থাকবে। অর্থাৎ আমরা সূত্রটি প্রয়োগ করার জন্য আমাদের যে 2a² বা 2ab থাকবে এখানে, সেইটা থেকে যদি আমরা তোমার হচ্ছে এই একটা বাদ দিই তাহলে কিন্তু a² b² থাকে। তার মানে এটার সাথে এটা বিয়োগ করলে একটা থাকে, তার মানে আমাদের কিন্তু মিলেছে। জাস্ট এইটা যদি আমরা না লিখতাম এখানে তাহলে কিন্তু আমাদের কি হইতো, a², এখানে হয়তো গুণ দিলে পরে স্কোয়ার গুণ দিলে 4 হতো, এখানে স্কোয়ার গুণ দিলে 4 হতো, বাট এখানে 2a² b², এখানে 2 × a² b² কিন্তু নাই। এখানে শুধু শুধু কি আছে, অনলি হচ্ছে a² b² আছে, যার কারণে এমন একটা জিনিস এখানে লিখতে হবে যেটা এখানে ক্যালকুলেশন করলে এটাই আসে। দেখো এই 2a² b² থেকে যদি একটা a² b² বাদ দিই তাহলে কিন্তু এটা আসে। আশা করি বুঝছো তোমরা। বা এই পাশে আমরা পাচ্ছি হচ্ছে a⁴ প্লাস a² b² প্লাস হচ্ছে b⁴ সমান। এখন দেখো এখানে আমরা কোন সূত্র পাচ্ছি, a² প্লাস 2b প্লাস b², তার মানে a প্লাস b তার হলো হোল স্কোয়ার সূত্রটি পেলাম, মাইনাস এখন এখানে a এর ওপর স্কোয়ার হয়েছে, b এর ওপর স্কোয়ার হয়েছে, আমরা এইভাবে লিখতে পারি ab দিয়ে তার উপর হোল স্কোয়ার দিতে পারি, তাহলে কিন্তু আমাদের খুব সহজে হয়ে যায়। এখন দেখো এইটাকে যদি আমরা a মনে করি, অর্থাৎ হচ্ছে এটাকে যদি a মনে করি, এটাকে যদি b মনে করি, তাহলে a² মাইনাস b² এর সূত্র। আর a² মাইনাস b² এর সূত্র কিন্তু সবাই পারো তোমরা। দেখো আমরা লিখলাম, এখন এখানে আমাদের যা আছে তাই, a⁴ প্লাস হচ্ছে a² b² প্লাস হচ্ছে b⁴ সমান। এবার আসো a² মাইনাস b² সূত্র। a² মাইনাস b² সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। a মানে কিন্তু এই টোটালটা a² প্লাস b², এটা কিন্তু আমাদের কি বলো দেখি, a প্লাস b কোনটা, ab লিখলাম, ব্র্যাকেট দিয়ে লিখি। এখন আসো আমরা লিখেছি a প্লাস b ইন্টু, এখন লিখবো a মাইনাস b। a মানে হচ্ছে এটা a² b², তার মানে আমরা কি লিখলাম, a লিখলাম। এখন মাইনাস b কোনটা আমাদের, ab, এই যে b লিখলাম, আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এবার আমরা একটু সাজিয়ে লিখব, এখানে যা আছে তাই, a⁴ প্লাস a² b² প্লাস হচ্ছে b⁴ সমান সমান। স্কোয়ারগুলোকে আমরা একটু আগে লিখি, অর্থাৎ হচ্ছে এখানে রয়েছে a² প্লাস হচ্ছে abটাকে মাঝখানে নিয়ে আসি আর b²টাকে পিছনে দিই, তাহলে আমাদের মান বসানোর জন্য সুবিধা হবে। অর্থাৎ এটাওকে আমরা তাই করব, a² মাইনাস ab প্লাস b², তার মানে একটা প্লাসের একটা মাইনাসের। আচ্ছা, এখন জাস্ট আমরা শুধু মান বসাবো। দেখো এই টোটালটার মান কিন্তু একদম প্রথমে দেওয়া আছে, দেখো a⁴ a² b² মান হচ্ছে 3। আমরা এটার মান কি লিখবো বন্ধুরা, 3 লিখলাম 3 ইকুয়াল কি রয়েছে, a² ab প্লাস b², এটার মানও কিন্তু এই যে দেখো 3, আমরা লিখলাম হচ্ছে এটার মান, এটার মান কিন্তু এটার মান লিখলাম হচ্ছে 3। এখন এইটার কিন্তু কোনো মান নেই, যার কারণে এটা যা আছে তাই থাকবে, a² মাইনাস ab প্লাস b²। বা এখন আমরা আর একটু ক্যালকুলেশন করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে এইটাকে সামনে রেখে আমরা এটাকে পক্ষান্তর করে কিন্তু যেহেতু গুণাকার রয়েছে এটাকে ভাগ করতে পারি, a² মাইনাস ab প্লাস হচ্ছে b² ইকুয়াল, আমরা এই 3কে উপরে লিখব, যেহেতু এই পাশে আছে এটাকে আমরা নিচে লিখব, যেহেতু এখানে গুণাকার আছে, এখানে দেখো ওই গুণাকার আছে। এখন দেখো আমরা তাহলে কি পেলাম, অতএব আমরা পেলাম হচ্ছে a² মাইনাস ab প্লাস হচ্ছে b² সমান সমান আমরা পেলাম হচ্ছে 1। আমরা কত পেলাম, 1 পেলাম। এবার আমরা আর একটা কাজ করব,
দেখো এই পাশে কি দেওয়া আছে যে a স্কোয়ার ab প্লাস b স্কোয়ার সমান কত দেওয়া আছে 3 দেওয়া আছে। এইটা আর এইটা আমরা যোগ করব। তাহলে আমরা প্রথমে এটা লিখে নেব। আমরা লিখব এখন লিখে আমরা যোগ করব a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার সমান সমান 3। এই যে আমাদের দ্বিতীয় যে মানটা এটা আমরা লিখলাম, অর্থাৎ হচ্ছে মান এইটা লিখলাম 3। তারপর হচ্ছে আমরা কি করব, এইটাকে লিখব a স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার সমান সমান 1। এখন এটাকে আমরা যোগ করব। লেখো যোগ করে দেখো ab আর ab কাটা, তাহলে আমাদের থাকতেছে একটা স্কোয়ার একটা স্কোয়ার, একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার, তার মানে দুইটা। তার মানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার ব্র্যাকেট। এখন 3 আর একে যোগ করলে কত 4, 3 আর একে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 4। এইবার আমরা কি করতে পারি, এই ব্র্যাকেটের ভিতরে যে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার সেটাকে বাম পাশে নিয়ে এসে এই 4টাকে উপরে লিখে এই 2টাকে আমরা নিচে লিখতে পারি, যেহেতু গুণাকার রয়েছে ভাগ করে দিলাম। এখন অতএব আমরা কি পেলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান 2কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 2 দুগুণে 4। তার মানে আমাদের কি বলা হয়েছিল, প্রথমে দেখো ফার্স্টে বলা হয়েছিল a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান নির্ণয় করো। অলরেডি কিন্তু আমাদের মিলে গেছে অঙ্কটি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান হচ্ছে 2। এইটাই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। আই হোপ বন্ধুরা তোমরা উদাহরণ নং আজকে যেটি করলাম অর্থাৎ হচ্ছে 5, 6 এবং 7 তিনটি অঙ্ক আমি তোমাদেরকে সলভ করে দিয়েছি। প্রত্যেকটা অঙ্কই আমার মনে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। সো ভালো থাকো, সুস্থ থাকো। আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।